নমস্কার বন্ধুরা, ১৬ আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে একটা ভেজিটেবল কাটলেটের রেসিপি শেয়ার করব। এই কাটলেটটা তোমরা ডালের সাথে অথবা বিকেলবেলা চায়ের সাথে খেতে পারো, ভীষণই ভালো লাগে। যারা মাছ মাংস খেতে ভালোবাসো না তারা এই ভেজিটেবল কাটলেটটা বানিয়ে খেয়ে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। খুবই সামান্য উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি হয়ে যায়। কাটলেটটা তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম এঁচোড় সেদ্ধ করে রেখেছি, আর নিয়েছি একটা বড় সাইজের আলুটাকেও কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি। এবার এঁচোড় আর আলুটাকে প্রথমে হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নিতে হবে। তোমরা চাইলে মিক্সিতে করতে পারো, কিন্তু মিক্সিতে করো না, কারণ মিক্সিতে করলে বেশি পেস্ট হয়ে যাবে, তাহলে এঁচোড়ের মধ্যে যে একটা আঁশ থাকে সেটা নষ্ট হয়ে যাবে। দেখো, ঠিক এরকম হাত দিয়ে চটকে নিলে একটা আঁশ থেকে যাবে, আর এটার জন্যই কিন্তু এই কাটলেটটা খেতে ভীষণ ভালো লাগে। এবার আলুটাকেও চটকে নিচ্ছি। এঁচোড় আর আলুটাকে প্রথমে ভালোভাবে মেখে নিচ্ছি। এঁচোড় আর আলুটা আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা অবশ্যই দেবে, যেহেতু এঁচোড়, চিনিটা দিলে কিন্তু খেতে ভালো হবে। এখন বাইন্ডিং আনার জন্য আমি এখানে 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দার পরিবর্তে তোমরা বেসনও দিতে পারো, সেক্ষেত্রে বেসনটাকে কিন্তু একটু শুকনো খোলায় টেলে নিয়ে দেবে, তা নাহলে বেসনের একটা কাঁচা গন্ধ ছাড়বে। দিয়ে দিলাম 1 চা চামচ আদার পেস্ট, 1/2 চা চামচ রসুনের পেস্ট, আর 1/2 চা চামচ কাঁচা লঙ্কার পেস্ট। ঝালটা তোমরা বুঝে দেবে। তোমরা যারা রসুন পছন্দ করো না বা নিরামিষ খেতে চাও, সেক্ষেত্রে রসুনটাকে তোমরা বাদ দিয়ে দেবে। এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে আমি 500 গ্রাম এঁচোড় আর একটা বড় সাইজের আলু নিয়েছি, সেই অনুপাতে মশলা দিয়েছি। এঁচোড়ের পরিমাণ যদি বেশি থাকে বা কম থাকে, মশলাটাকেও বাড়িয়ে কমিয়ে নেবে। দেখো, মাখাটা আমার ভালোভাবে হয়ে গেছে। এখন সমান পরিমাণে আমি বল করে নিচ্ছি, যাতে মাপগুলো একই হয়। ঠিক এইভাবে গোল গোল করে একটু বল করে নিচ্ছি। 500 গ্রাম এঁচোড় থেকে দেখো আমার 6টা বল তৈরি হয়েছে, অর্থাৎ 6টা কাটলেট এখানে তৈরি হবে। একটা বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে তোমরা ময়দাও ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, আর একটা ডিম আমি এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আবারও বলছি, যদি কেউ নিরামিষ খেতে চাও, সেক্ষেত্রে রসুন আর ডিমটাকে বাদ দিয়ে দিও। এবার সামান্য পরিমাণে জল দিয়ে ব্যাটারটাকে ভালোভাবে গুলে নিতে হবে। ব্যাটারটা আমার ভালোভাবে গোলা হয়ে গেছে। এখন এটাকে আমি সাইডে রেখে দিয়েছি, আর এখানে কিছুটা বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি। এই বিস্কুটের গুঁড়োর মধ্যেও আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এবার লবণ আর গোলমরিচটাকে ভালোভাবে বিস্কুটের গুঁড়োর সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, আর এদিকে দেখো ডিমের গুঁড়োটাও তৈরি হয়ে গেছে। এবার যে বলগুলো করে রেখেছিলাম, সেই বল একটা হাতের মধ্যে নিয়ে আমি কাটলেটের শেপ দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে গোল গোল চ্যাপটা চ্যাপটাও করতে পারো। আমি এটাকে দেখো একটু কাটলেটের মতন করে শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতন শেপ দিয়ে নিতে পারো, গোল অথবা চৌকো। দেখো, এটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি ডিমের যে গোলাটা তৈরি করে রেখেছি তার মধ্যে প্রথমে চুবিয়ে নেব। এবার বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালোভাবে বিস্কুটের গুঁড়োটা এই কাটলেটের চারদিকে মাখিয়ে নেব। এবার হাতে তুলে একটু চেপে চেপে বিস্কুটের গুঁড়োটাকে সেট করে নিতে হবে।
দেখো এটা আমার তৈরি হয়ে গেছে। ওই একইভাবে আমি বাদবাকিগুলোও বানিয়ে নেব। আবারও একটা তৈরি করে দেখাচ্ছি। একটু হাতের মধ্যে নিয়ে প্রথমে চেপে চেপে তৈরি করে নেবে, তারপরে ডিমের গোলার মধ্যে চুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিতে হবে। আমি এখানে একবার বিস্কুটের গুঁড়ো মাখিয়েছি, তোমরা চাইলে দুবার কোটিংও করতে পারো। সমস্ত কাটলেটগুলো আমি তৈরি করে নিয়েছি। এই কাটলেটগুলো তোমরা কিন্তু 1 সপ্তাহ ফ্রিজে স্টোর করে রেখেও খেতে পারো। এবার চলো কাটলেটগুলোকে ভেজে নিই। কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আর যেহেতু এঁচোড়ের কাটলেট, তাই এটা সর্ষের তেলেই কিন্তু ভাজার চেষ্টা করবে, তাহলে কিন্তু টেস্টটা ভালো হবে। তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে দেবে, দিয়ে কাটলেটগুলোকে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজবে না, যেহেতু বিস্কুটের গুঁড়ো দেওয়া আছে তাই গুঁড়োগুলো কিন্তু পুড়ে যাবে, তাই মিডিয়াম ফ্লেমে কাটলেটগুলোকে ভেজে নিতে হবে। একটা পিঠ ভাজা হয়ে গেলে উল্টে অপর পিঠটাও ভেজে নিতে হবে। এইভাবে উল্টে পাল্টে কাটলেটগুলোকে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। প্রথম ক্ষেপের কাটলেটগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিলাম। এই একইভাবে বাদবাকি যে কাটলেটগুলো আছে সেগুলোকেও আমি ভেজে নিচ্ছি। আর এই এঁচোড়ের কাটলেটটা কিন্তু ডালের সাথে গরম ভাত দিয়ে খেতেও ভালো লাগে, আবার বিকেলবেলা চায়ের সাথে খেতেও তোমরা পারো। এই কাটলেটগুলো বানিয়ে রাখলে তোমরা 1 সপ্তাহ স্টোর করে রেখে যখন তোমাদের সময় হবে তোমরা বার করে ভেজে খেতে পারো। ভীষণই ভালো খেতে হয়। তোমাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি যে ভেতরের টেক্সচারটা কেমন হয়েছে। যারা মাংস মাছ খেতে ভালোবাসো না তারা একবার এইভাবে এঁচোড়ের কাটলেট তৈরি করে খেও, আশা করি ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজকের